মেয়েরা বিয়ের আগে মা বাবার মুখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছা স্বপ্নগুলোকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে। বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারো দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করার সামর্থ্য রাখে। আসলে মেয়েরা পরিবারের সুখের জন্য সব করতে পারে। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ওইটা শুরু করেছি আমার বেডরুম গোছানো থেকে। বেডরুমে যে আগে চাদরটা ছিল সেটা কিন্তু পাল্টিয়ে নিয়েছি, তারপর আরেকটা চাদর পেতে নিলাম। এতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে সকালে নাস্তাটা করে টুকিটাকি কাজ করি, তারপরে বেডরুম গোছাতে চলে আসছি। বেডরুম সুন্দর করে গুছিয়ে চলে আসলাম রান্না করতে। আজকে হাতে মেখে ডাল রান্না করব আর ঘন ডাল রান্না করব। এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব লবণ, দিয়ে দিব অল্প পরিমাণ দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, দিয়ে দিব সরিষার তেল। তারপর সব কিছু দিয়ে কিন্তু হাতে মেখে ভালো করে তারপর পানি দিয়ে দিব। আসলে অনেক দিন ধরে কিন্তু পাতলা ডাল খাই, ভাবলাম যে একটু ঘন ডাল রান্না করি। আমি কিন্তু মশলাও দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দিব, হয়ে থাকবে। তারপরে ঢেকে আমি চলে যাব আমড়ার ভর্তা বানাতে। তো ফ্রিজে কিন্তু আমড়া ছিল, তাই ভাবলাম 2-3টা আমড়া কেটে ভর্তা বানাই। এখানে লবণ দিলাম, বিট লবণটা ছিল না, তো সাদা লবণটাই দিলাম। আর দিলাম শুকনো মরিচের অল্প পরিমাণ গুঁড়ো মশলা আর আধা ভাঙা শুকনো মরিচের একটু গুঁড়া দিলাম, আর দিলাম কাসন্দ। এখন ভালো করে মিশিয়ে নেব। এখান থেকে আমি 2 পিস খেয়েছিলাম, এতটা ঝাল হয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি। টক জাতীয় খাবার কিন্তু খেতে মিষ্টি হয়। যাই হোক, তারপর ছেলেকে দিয়ে আসলাম। এখন দেখতে পেলাম যে ডালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন লবণটা চেক করে নেব। তো লবণটা চেক করে আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু অফ ক্যামেরাতে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। এই ডালটা কিন্তু অনেকটাই স্বাদ হয়েছিল, অনেক। আমার ছেলেরা কিন্তু এতদিন পরে কিন্তু ঘন ডালটা খেয়ে খুব খুশি। তারপরে কিন্তু পাবদা মাছ ভাজা করতে চলে আসলাম। এখানে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পাবদা মাছ। প্রথম যে আমি পাবদা মাছগুলো ভেজেছিলাম তখন কিন্তু একটু তেল ছিটে যায় নাই। পরে যে পাবদা মাছগুলো ভাজছিলাম তখন তেল ছিটে আমার কপালে চলে আসছিলো, হাতেও চলে আসছিলো। তারপরে কিন্তু একটা ফুসকাও পড়েছিল। এই মাছ ভাজতে গিয়ে যে কতবার হাত পড়েছি তার হিসাব নাই। একটু পরপরই তেল ছিটে আসে, আমি কিন্তু অনেক দূর থেকে মাছগুলো দিয়েছিলাম সাবধানে, কিন্তু প্রথমবারই আমার হাতে এবং কপালে তেল ছিটে পড়েছিল। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব এক এক করে। জানি না আমার ভিডিওটা কে কে ক্লিক করেছেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, তো দয়া করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, তো প্লিজ দয়া করে একটি লাইক করে দিবেন।
এখন কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে তেলে ভেজে মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে এই মাছগুলো ভুনা করব, আজকে তেমন আর কি ঝোল রাখবো না, একটু মাখো মাখো থাকবে আর কি। তো যেহেতু আমি ডাল রান্না করেছি, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। তো মাছগুলো একটু নেড়ে চেড়ে আবার আমি একটু জাল দিয়ে লবণ চেক করে নেব। দেখলাম যে একটু লবণ লাগবে, তো লবণটা চেক করে দিয়েছি। আজকে ভাজা জিরের গুঁড়ো দিব না, আজকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরা আলুর ভর্তা বানিয়েছিলাম, পাবদা মাছ রান্না করেছি, আর এখানে ঘন ডালটাও রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু আমি গোসলটা সেরে নামাজ পড়ে চলে আসছি খাবার খেতে। আমি কিন্তু আজকে সবার শেষেই খাবার খাচ্ছিলাম, আর আমরা সবাই কিন্তু মেঝেতেই খাবার খাই, কেউ টেবিলে খাই না। যদি বাসায় কেউ বেড়াতে আসে তারা শুধু টেবিলে খায়। এখানে আমি 2 পিস পাবদা মাছ নিয়েছি আর অল্প একটু ঘন ডাল নিয়েছি। তো এখন খেয়ে নিচ্ছি। অনেকটাই মজা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে আমার কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে বিকেলে একটু সময় পেলাম, ভাবলাম একটু কাঁচামরিচগুলা বটা ফেলে দিই। তো কাঁচামরিচের বটা আমি ফেলে দিচ্ছি। তো একটু সময় পেলেই এরকম কাজগুলা করি, বাসায় বসে না থেকে টুকটুক করে কাজ করতে থাকি। যেহেতু আমি একা, আমার কাজগুলো তো আমারই করতে হবে। যাই হোক, এদিকে আমি সবগুলো কাঁচামরিচে বটাই ফেলে দিয়েছি। তো এখন একটা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব। তারপরে ভাবলাম যে একটু ছাদে চলে যাই। তো ছাদে চলে আসলাম। দেখুন ছাদে আমি যে বড় ধনিয়া পাতার মানে বাগর পাতাও বলতে পারেন, এগুলোর গুঁড়া ছিল, সেই গুঁড়াগুলো এখানে বুনে দিয়েছিলাম। অনেক বড় বড় পাতা হয়েছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিছুটা নিয়ে গেলাম। আর অনেক ফুল হয়েছে, গোলাপ ফুল দেখুন। ফুল দেখে তো আমি অবাক। বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলা অনেকটাই তরতাজা হয়ে গেছে। এখন কিন্তু গাছে পানি দেওয়া লাগে না। তাই ভাবলাম কিছু গোলাপ ফুল নিয়ে যাই, আমি একটু টেবিলে সাজিয়ে নেব। নিজের বাগানে গোলাপ ফুল তুলতে কিন্তু ভালো লাগে। তো এদিকে বড় যে লাল গোলাপ হয়েছিল 2টা, সেটা থেকে একটা নিয়ে যাব। জবা ফুলের কলিও হয়েছে, জবা ফুল হবে। দেখুন কত সুন্দর গোলাপ। অনেকগুলাই গোলাপ ফুল আমি নিয়েছি। এদিকে যে জুঁই ফুল, তো এগুলো থেকেও একটা নেব। অনেক ফুল ফুটেছে, বৃষ্টির পানি পেয়ে ওরা যেন হাসছে। তার মধ্যে একটু রোদ উঠেছে বিকেলবেলা। তো গাছগুলো অনেকটাই সুন্দর লাগছে, তো একটু দেখে নিলাম আর আপনাদেরও শেয়ার করলাম, হয়তো ভালো লাগবে। এদিকে যে ছোট্ট
বেল গাছে বেল হয়েছে, সেটা অবাক বিষয়। বড় বেল হয়েছে, 3-4টা বেল হয়েছে। একটু দেখিয়ে শেয়ার করলাম, ভালো লাগলো। তো কেমন লাগছে আমার ছাদের গাছগুলা দেখে অবশ্যই কমেন্টস করবেন। আর এদিকে বরবটি আর সিম গাছ লাগিয়েছে। আর এখানে একটা সবেদা ফল গাছ লাগিয়েছিল, সবেদাও হয়েছে। তো কত বড় হবে সেটাও শেয়ার করবেন ইনশাল্লাহ। আর এদিকে একটা আখ গাছ লাগানো হয়েছে। তো দেখুন আখ গাছগুলা বড় হয়ে গেছে। এদিকে দেখলাম যে একটা পেয়ারা পেকে আছে, তো ভাবলাম এটাকে ছিঁড়ে নেই। ড্রাগন গাছের ড্রাগন কিন্তু আবারও হয়েছে 2টা, আরও 2টা আছে, ফুল হয়েছে। তো ড্রাগন ফল কিন্তু অলরেডি কয়েকটা খেয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে কিন্তু আমি রুমে চলে আসছি আমার টেবিলে। তো একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে আমি ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। টাটকা ফুল, খুবই তরতাজা, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এখন দেখিয়ে দেব কেমন লাগছে আমার টেবিলে। খুবই সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল জুড়েই থাকবেন। ধন্যবাদ সবাইকে।